মায়াপুরে যে রাতে ডিনার করেছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো থালিটা কি সুন্দর লাগছে। এই থালিটা 100 টাকা করে, ভীষণ ভালো লেগেছে। মানে আমরা সবাই বসেছি একসাথে, সেটা পুরো ভিডিওটা তোমাদের দেখাবো। প্রথমেই তোমাদের খাবারের প্লেটটা দেখালাম বা থালাটা দেখালাম, তারপরে দেখো খেতে বসে গেছি। পুরো মায়াপুরটা ঘুরে, কীর্তন, সন্ধ্যা আরতি দেখে, সব কিছু দেখে খেতে বসে গেছি। এদিকে আমি হাসতেও ছিলাম, ভীষণ খিদে পেয়ে গেছিলো। তাই খাবারগুলো কিন্তু প্রত্যেকটা ভালো ছিল, মানে এত সুন্দর রান্না, মানে কি বলবো, মানে দারুণ দারুণ। মায়াপুরের খাবারগুলো খুব মানে নিরামিষ তো, কিন্তু মানে ঘি মানে ডালডা এত গন্ধ, মানে চতুর্দিকে খালি ঘি ডালডার গন্ধ, আর এত সুন্দর রান্না। পকোড়াটাও ভীষণ টেস্টি ছিল। তা তোমাদের দেখাচ্ছে এক এক করে। আমি ভয়েস দিতে গেলে আমার অনেকটাই দেরি হয় ভিডিওগুলো ছাড়তে, তবে ভিডিও করেছি। আর আমি বেশিরভাগই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলি, কিন্তু আজকে ভাবলাম যে মায়াপুরের ব্লগটা দেই। আর আজ গরমও পড়েছে, আর ভিডিও করার ইচ্ছে নেই। এদিকে মঙ্গলবারও হয়ে গেছে। এই যে ভাইকে দেখালাম, এই যে আমার মেয়ে বসেছে খেতে, এদিকে ভাস্তি, এদিকে ভাই বউ সবাই বসেছে খেতে। হাই বললো, ভাস্তি হাই বললো। এবার দেখি মাসিমা কোথায় বসেছে, মেসোমশাইকে দেখা যায় কি না। প্রত্যেকটা খাবার ভীষণ ভালো ছিল। আমি সেভাবে সুন্দরভাবে কথা বলতে পারি না ঠিকই, মানে ব্লগগুলো আমার কেমন জানি এলোমেলো হয়ে যায়। রুটি ভাত সব কিছুই দেয়, প্রথমে রুটি, তারপরে ভাত। আমি ক্যামেরাটা সামনে রেখে পরে খাচ্ছি আর তোমাদের সাথে মানে গল্প করছিলাম, কিন্তু ওখানে আওয়াজটা অনেকটাই ছিল, কেননা অনেক মানুষই ছিল এই রুমের ভিতরে, অনেকেই খাচ্ছে তো। তা আওয়াজটা যখন বেশি, তখন ভাবলাম তাহলে নিজেই ভয়েস দিই। তা নিজেই ভয়েস দিচ্ছি, তোমাদের মতো অত সুন্দর করে আমি কথা বলতে পারি না। কী যে দেখছি, আবার কি চাবো, কি দেখি, দেখালাম তো, দেখি কি দেয় আমাকে, আমি নিজেই ভুলে গেছি। ও নিরামিষ সবজিটা, আসলেও নিরামিষ সবজিটা অনেকটাই ভালো হয়েছিল। সবই তো নিরামিষ, মানে সবজিটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আরও চেলাম, দেখেছো কতগুলো নিলাম। জানি না আমি কোথায় ভুল বললাম, কোথায় ঠিক বললাম। নিরামিষ খাবার প্রত্যেকেরই ভীষণ পছন্দ, বিশেষ করে মায়াপুর নবদ্বীপের খাওয়া এত ভালো লেগেছে, কি বলবো, দারুণ। প্রত্যেক জায়গার খাবারই দারুণ ছিল। আমি নিজেই খাচ্ছি আর দেখছি, এমনকি কাঁচা কলা বড়াও ছিল। ব্লগটা শেষ হয়ে গেল, যাই হোক আমি এখানেই শেষ করলাম নিজেকে দেখতে দেখতে।